মাত্র একদিনে গরুর হাড্ডি দিয়ে জিন হাজির করবেন কিভাবে? একদিনে গরুর হাড্ডি দিয়ে জিনকে বশ করতে পারবেন। একদিন টাইম, মাত্র একদিনে। হ্যাঁ, তাও পরীক্ষিত। একবার নয়, 1000% গ্যারান্টি পরীক্ষিত। একদিনে জিন হাজির করবেন। আজকের ভিডিওটা খুব মূল্যবান হতে যাচ্ছে, আপনাদের জীবনে খুব মূল্যবান হতে যাচ্ছে। আপনারা তাদাম ইউটিউবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন অনেক জায়গায় ঘুরেছেন, জিন জিন বশ করবেন, জিন বশ করবেন, জিন বশ করবেন 7 দিন, 10 দিন, 15 দিন, 14 দিন না, একদিন। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সত্যি, এটাই সম্ভব। একবারও নয়, দুবারও নয়, মানে 1%, 2% নয়, 100% নয়, 1000% গ্যারান্টি আছে এই আমলটাতে। হবেই হবে ইনশাল্লাহ। তো এটা পরীক্ষিত আমল। আপনারা মন দিয়ে লাগে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন, শুনতে হবে। এটাতে গোপন ব্যাধ আছে। গোপন ব্যাধটা আমি বলে দিব কিভাবে আপনারা এই জিনিসটা প্রয়োগ করবেন সঠিক নিয়মে। সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক দিয়ে দেন। কারণ মূল্যবান বিদ্যাটা আপনাদেরকে শিখাতে যাচ্ছি। আমি এই মিলি প্রতিদিনই আপনাদেরকে মূল্যবান বিদ্যাগুলো শিখাবো। তাই আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তারা তো অলরেডি করে আছেন, কারণ তাদের ভাগ্যটা ভালো। যারা করেছেন তাদের ভাগ্যটা ভালো, যেগুলো সাথে সাথে তারা এগুলো পেতেছেন বা এগুলো পেয়েছেন। এমনও লোক আছে আজকে বা কালকে আর 2 দিন পরে সাবস্ক্রাইব করতেছে, তারা ফিসিলাগুলো পায় না বা ফিসিলাগুলোর দিকে গ্রাহ্য করে না বা ওই ফিসিলা ভিডিওগুলো দেখে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ফিসিলা ভিডিওগুলো দেখবেন, কারণ ওগুলোর ভিতরে বিভিন্ন জিনিস শেখানো আছে, অনেক কথা আছে, গোপন ব্যাধ বলে দেওয়া আছে। ওগুলো দেখে দেখেও শিখে নিতে পারবেন। তো যাই হোক, ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করা যাক। কিভাবে কি করতে হবে, পুরো বিধি কিভাবে কি করতে হবে শোনেন। কোনো কিছু না, গরুর হাড্ডি দিয়ে কিভাবে জিন হাজির করবেন সবকিছু আমি এই ভিডিওতে বলবো। হ্যাঁ, পারা যায়, সম্ভব। তো কি করতে হবে শোনেন। প্রথমে প্রথমে আপনি 60টি গরুর হাড্ডি সংগ্রহ করতে হবে। 60টি গরুর হাড্ডি সংগ্রহ করতে হবে। ওই 60টি গরুর হাড্ডি আপনার বাড়িতে নিয়ে আসবেন। আপনার বাড়িতে নীরব এক জায়গা বা নিরিবিলি, আপনার ছাদের তলা হোক, ঘরে হোক, যে গোপন এক জায়গা, অন্ধকার এক জায়গা, ওই জায়গায় আপনি এই হাড্ডিগুলো আপনার সামনে রেখে আপনি মানে চোখ বন্ধ করে গোপনে 3টি সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে জিনের বাদশা, আপনাদের জন্য আমি হাদিয়া স্বরূপ এগুলো এনেছি বা আপনাদের জন্য হাদিয়া এনেছি। আপনারা আমার দাওয়াত গ্রহণ করেন, কবুল করেন। 3বার বলবেন। বলার পরে হাড্ডিগুলোর সামনে রেখে কিছু দোহাই দিবেন। দোহাই কি? যেমন আল্লাহ রসুলের দোহাই আমি আপনাকে দোহাই বলে শুনতেছি। যেমন আমার নবী রাসূলের দোহাই, যেমন হজরত আলীর দোহাই, মা ফাতেমার দোহাই, হোসাইনের দোহাই, হাসাইনের দোহাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই, সুলাইমান নবীর দোহাই, খিজিরের দোহাই, হ্যাঁ, আসহাবে আসহাব আসহাবে কাফের দোহাই, ওমর আলী সিদ্দিকের দোহাই, ওমর আলী সিকদারের দোহাই, সোহাগের দোহাই। হ্যাঁ, এই মিলে একদিন করতে হবে। এটা একদিন, মাত্র একদিন। একদিনে আপনি একদিনে আমলটা করবেন। একদিন করার পরে 7 দিনের ভিতরে ওই জিনটা আপনাকে দেখা দিবে, আপনার সামনে হাজির হয়ে যাবে। 7 দিনের ভিতরে আপনাকে মানে দেখা দিবে যে আপনি এর সাথে দাওয়াত আনছেন, খাইছেন। এগুলো ওরা, এই গরুর মাংসগুলো আমরা খাওয়ার পরে হাড্ডি ফেলে দেই, কিন্তু আমরা ফালানোর পরে জিনে দেখে এগুলোর সাথে গোস্ত জড়িয়ে রয়েছে, আবার শাবক গোস্ত। কিন্তু আমরা তো দেখি না, জিনে দেখে এগুলোর সাথে আবার শাবক গোস্ত পুড়ে আছে। ওগুলা জিনে খায়। খেয়ে মানে ওই হাড্ডিগুলো আপনি যখন দাওয়াত স্বরূপ করছেন, এগুলা খায়া মানে এগুলা খাওয়ার পরে ওই জিনের বাদশা আপনার বাধ্য হয়ে যাবে, আপনার প্রেমে পড়ে যাবে যে আমাদেরকে এতগুলো খানা দিচ্ছে, দাওয়াত করছে, ওই লোকের সাথে কিভাবে দেখা না করি। দেখুন আপনার সামনে দেখা দিবে 7 দিনের ভিতরে, 1000% গ্যারান্টি ইনশাল্লাহ। 7 দিনের ভিতরে আপনার সাথে দেখা করবে, আপনাকে সালাম দিবে অন্ধকারের ভিতরে বা হঠাৎ গায়েব অবস্থায় এসে আপনাকে সালাম দিয়ে বলে, হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন। যেমন জিন ভূত কেমন আসবে আমি বলি, দেখাই। আমি আপনাদের দেখাচ্ছি যেমন জিন কেমনে আসবে আমি দেখতেছেন, আপনারা দেখেন। যেমন আমার এই একটা বই আমি ওখান থেকে আনবো জিনের মাধ্যমে, দেখেন আপনারা দেখাতেছি। এই আমার বইটা নিয়ে আসো এদিকে। দেখেন বইটা আসতেছে কিভাবে। এটা জিনের হাতে, জিনে কিন্তু এভাবে বইটা নিয়ে আসবে। এভাবে বইটা নিয়ে আসলে কিন্তু মানুষে কিন্তু দেখবে না জিনটাকে। বই আনলে বই দেখবেন, শুধু বইটা আসতেছে এটাই দেখবেন, আর কিছু দেখবেন না। ঠিক আছে? কিন্তু ওগুলো ক্যামেরাতে রেকর্ড হয় না। সব জিনিস ক্যামেরাতে রেকর্ড হয় না। জিন মানুষে দেখে না। ঠিক আছে? এগুলো ক্যামেরাতে রেকর্ড হয় না, অদৃশ্য জগৎ। দেখেন এই বইটা চলে এসেছে। দেখেন আমার হাতে এনে দিয়ে গেছে। তো ঠিক এই মিলে আপনাকে অদৃশ্যভাবে কিছু দিতে পারে বা দেখা দিতে পারে। বা জাস্ট আমি গেঞ্জিটা ফাল্টাই একটা জিনিস দেখাই। এই আমার গেঞ্জিটা নিয়ে আসো। গেঞ্জিটা চেঞ্জ করতে হবে। ওই দেখেন গেঞ্জি আসতেছে। হ্যাঁ, দেখেন।
গেঞ্জি এনে দিয়েছে। ঠিক এই মিলে আপনি সবকিছু করতে পারেন। কিন্তু একটা কথা, এই যে এতক্ষণ এই যে ভিডিওটা দেখতেছেন বা ভিডিওতে এই জিনিসগুলা দেখতেছেন, এটা কি সত্যি আমার কাছে জেনে এনেছে? না। এটা সত্যি আনে না, কিন্তু এরকম আনবে। এটা কিন্তু ভিডিওর এডিটিং করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মানে সুবিধার্থে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কিন্তু যিনি আনলে কেউই দেখবে না। আর এখন এটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও এডিটিং করে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি মানে আপনারা বুঝতে পারেন যে বিষয়টা কিভাবে আসবে বা কিভাবে দেখাবে। ওই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? ক্যামেরার সামনে এভাবে আসবে না। তাই আপনাকে এডিটিং করে ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, বুঝতে অসুবিধা না হয়। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, সেটা বলা লাগেনি। আর ভিডিওটা তাড়াতাড়ি জলদি করে লাইক দিয়ে দেন। আর কমেন্ট করে জানাবেন, বন্ধুদের শেয়ার করে দিন। কমেন্ট করে জানাবেন এটা যে কোন ধরনের ভিডিও আপনার চাই। যে কোনো ধরনের ভিডিও আপনি বলার সাথে, সাথে আমি ওই ধরনের ভিডিও বানাবো। ওই ধরনের মানে যেই টিলিপ বা যেই রিলিফের আপনার ভিডিও চান, ওই ধরনের ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।